এইভাবে আসবে, এই পর্যায়ে আসবে, তখন আপনারা করবেন কি, টক দইটা 100 গ্রাম টক দই মেপে আগে থেকে রেখে দেবেন, পুরো পানি ঝরে যাবে আধা ঘন্টার মধ্যে। ক্রিম যখন এই পর্যায়ে আসবে তখন টক দই অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, একবারে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে যেহেতু আমি বানাচ্ছি, এর মধ্যে টক দই দিলে অনেকেই খাইতে পারবে না, কারণ সবাই টকটা নিতে পারে না। আর রেড ভেলভেটের যে সিস্টেমগুলো ছিল এটা তো আমি আপনাদের কালকে দেখাই দিছি, ভিডিওতে দেখছেন আপনারা। ওই লাস্টের দিকে যে আপনার হচ্ছে কি বলে, সুডার উপরে যে ভিনেগারটা দেওয়া, এটা একটা, আর একটা হচ্ছে ক্রিমের মধ্যে টক দই। যদি ক্রিম চিজ পাওয়া যায় ক্রিম চিজ দিলেন, ক্রিম চিজ না পাওয়া গেলে টক দই দিতে হবে। কিন্তু ক্রিম চিজটা ডাইরেক্টলি আপনি ক্রিম এভাবে হলে অল্প অল্প করে দিয়ে দিতে পারবেন। আর টক দইটা অল্প অল্প করে দিতে হবে, কিন্তু কি পানি ঝরাই নিতে হবে, আগে আধা ঘন্টা আগে পানি ঝরাই নিতে হবে। যখন এই পর্যায়ে ক্রিমটা আসবে তখন ওটা দিয়ে অল্প অল্প করে বিট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ময়েস্ট কেকগুলোতে আমি কি বলছি, ময়েস্ট কেকগুলোতে কিন্তু সুগার সিরাপ যায় না। রেড ভেলভেট কেকটা একটা ময়েস্ট কেক, এটাতে সুগার সিরাপ যাবে না। আমি এখানে আজকে একটা বড় মোট বড় মাপের নিয়েছি, এই জন্য বোর্ড নিয়েছি, এই জন্য আমি হচ্ছে লাভ শেপের কেক করবো। আর লাভ শেপের কেক করার জন্য একটু সময় ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য আমি আজকে আগে এটা দেখাই দিচ্ছি। আপু নিচে বোর্ডটা দেবেন, এটা লাগবে। হ্যাঁ, এটা করে দেবো, এটা পারফেক্ট হয়েছে তাই না? করে দেবো, এটা নিচে দেবো। আচ্ছা, আমাদের কথা ছিল কি, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। এখন দেখতেছি যে এই নিচের, এটা কিন্তু নিচেরটা, নিচেরটা কিন্তু হচ্ছে একটু মোটা আছে, ভালো আছে, এই জন্য এটা আমি নিচেই রেখে দিচ্ছি। আর উপরে যেটা ছিল ওটা একদম সুন্দর আসছে কাটিংটা, এই জন্য আমি এটাকে উপরে দিব একদম সমান হওয়ার জন্য। হ্যাঁ, বলেছে যে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, নিচে উপরেরটা নিচে যাওয়ার একটা মাত্র কারণ যেন নিচের শেপটা একটু উল্টাপাল্টা থাকলেও কোনো সমস্যা নেই, বোঝা যাবে। জানি সুগার সিরাপ তো যাবে না, না এটাই সুগার সিরাপ যাবে না। হ্যাঁ, দেখেন যেন কি অবস্থা, খুব ফেলটা বন্ধ। না দই অ্যাড করি নাই, কারণ আড়ঙের দই আমাদের এখানে পাওয়া যায় না তো, কারণ এখানে কোনো সুপার শপ নাই। আছে বাজারের মধ্যে, যাইতে চাইছিলাম কিন্তু শরীরটা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি। দিলেও হবে না দিলেও হবে, আপনার এটা টেস্ট বাড়ানোর জন্য, টক দইটা জাস্ট একটা মানে লবণ লবণ টেস্ট আসার জন্য। হ্যাঁ, টক টক ভাব আসার জন্য। ক্রিম চিজ যেমন একটু লবণ লবণ টক টক ভাব থাকে, ঠিক সেই টেস্ট আসার জন্য। অ্যান্ড আমি যদি বানাই, এখন মনে করেন আমি কারে খাওয়াবো, সবাই কিন্তু সব টেস্ট পছন্দ করে না, ঠিক আছে? এই জন্য আমি বানাইলে দেই না, কিন্তু মুখে বলে দেই, রেসিপিতে আছে, আর বুঝাই দিই। অ্যান্ড জিনিস বানায় যদি না খায় কেউ, পড়ে থাকে, তাহলে কেমন লাগে? সে জিনিসটা নষ্ট হলো না, এই জন্য। এই যে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, হয়ে গেলে মনে করেন আপনাদের
কেউ আছে? আচ্ছা, এটা ক্রাম কোট শেষ। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব একটু সেট হয়ে নিই, ততক্ষণে আমরা হচ্ছে ওই কেকের কাজ করে ফেলি। হ্যাঁ, আগে বাটার ক্রিম করবো, তারপরে হচ্ছে করবো। কি হয়েছে স্বামীর? কি রাগারাগি হয়েছে স্বামীর সাথে? মনে হচ্ছে হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ও আসছে দুষ্টুমি করে, বুঝছো? এই জন্যই বলেছে যে তুই যা, বুঝছো? থ্যাংক ইউ, মন খারাপ করতে হবে না। স্বামীর আসে দুষ্টুমি করে কেমন দেখো না, এই জন্য তুমি খেয়ে এবারে বসে বসে মোবাইল দেখো। যাও, ওইটা খাইতে ফোন দিতে যাও, এক ফুটাটা বিছনা করে যাও। এখন এটা ফ্রিজে খেলাম। মাইশার আম্মু এত লেট কেন? আমি বলেছিলাম আজকে তাড়াতাড়ি ক্লাস নিব। আচ্ছা, বাটার ক্রিম করার জন্য আমাদের লাগবে হচ্ছে প্রথমে বাটার। এটা নেই, এটা তো চকলেট। লাভ শেপের জন্য আমরা সমানভাবে 4 ভাগে দাগ দিয়ে নিব, তাহলে কাজটা একটু ইজি হবে। হ্যাঁ, দেখেন ঠিক আছে, সমান আছে। আচ্ছা, এটা একটা ময়েস্ট কেক। ময়েস্ট কেকে কিন্তু সুগার সিরাপ যায় না। আমি এখানে সুগার সিরাপ দেই নাই, আপনারা দুজন ছিলেন না, যার জন্য আমি আবার একবার বলে দিচ্ছি। জাস্ট দেখেন কোন কোন ধাপে কোথায় কোথায় আমি কাটছি। আপু একটা প্লিজ দেবেন? এই কাজের লোক, আমি কি বলছি তোমার আমার কাজ করতে? দেখেন হোয়াটসঅ্যাপ দিতেছে। হ্যাঁ, একটা প্লিজ দেবেন? এটাই রাখতে পারেন। না আপনি একা হাত দিয়েই করলেন? হ্যাঁ, যে সাইজ করলাম, সাইজ করেই করলাম। বেশ সুন্দর হয়েছে। এইবার আমি এটাকে নিচের থেকে করে একটু আগায় নিলাম। এই যে আগায় নিয়ে দেখেন এরকম নড়তেছে, কি জন্য বুঝতেছেন? কারণ আমি হচ্ছে করছি, কি বলে এটাকে, নিচে ক্রিম দিই নাই। হ্যাঁ, এই জন্য নড়তেছে। এখন আমি এটাকে এই সাইড থেকে ধরে আস্তে করে টেনে বের করতে পারবো। দেখতে পাচ্ছেন তো আপনারা? দেখতে না পারলে বলেন। আপনি বুদ্ধি কাজ করাচ্ছেন। তোমার বয়সে না করে কাজ করো। ক্রিমের এটা বের করেন। এগুলোই পাওয়া যায় না আপু? মোল পাওয়া যায়, সে ভালো আসে না। হাতে খুব সুন্দর আছে, তাই ভালো। মোল পাওয়া যায়, সব কিছুর মোল পাওয়া যায়, কিন্তু সে ভালো আসে না। আর মূল কথা কি, এটার কাজ হচ্ছে কি এরকম ঠেসে দিয়ে, বুঝছেন? এইরকম ঠেসে দেওয়া হাত দিয়ে।
হাত লাগাতে চাইছিলাম না, হাত না লাগলে আর হচ্ছে না। যেরকম কাছে দেখুন সুন্দর হয়েছে। হাত লাগাতেই হবে, না লাগালে হবে না। এইটুকু কোনটুকু না ওই সেই কাটাটা ও ঠিক আছে, বুঝছেন? এইভাবে হাত লাগাতে হবে, হাত না লাগালে হবে না। একবারে ঝাঁটি নিয়ে ছেড়ে দেন, করুন, ব্যাপার দেখো, চুপ থাকি। আমার একটু ইসে বলে দেন, গোলাপো হ্যাঁ এটা একটু আগে ই করে নেন, এটা নেন। ফ্রিজে কত জোর দিয়ে আরে কেন ভালো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়েছে? ফ্রিজ তো নর্মালি গ্যাস, মানে 12 মাসে এইটাই থাকে। দেখছেন লাভ শেপ কিভাবে করলাম, বুঝতে পারছেন? এটাকে আগে শেষ করে দেবো, শেষ করে দিয়ে তারপরে আমরা কাজ করবো। কেন বেশি নাটক হবে না, মানে কি শুধু এই স্ট্যান্ডটা নড়ে যাচ্ছে, দেখা যায় কিনা দেখো তো, স্ট্যান্ড আমার নড়ে গেছে। হ্যাঁ আঁকি দিয়ে দিন, সব কাছায় রাখি। দিচ্ছিস এরপর এখন আমি ক্রিম দিব, ক্রিমটা বানানোর এখন আমি নিয়ে আসছি, এই যে এরকম করে সুন্দর করে নিই, পাশ পাশ দিয়ে দিচ্ছি, পাশ পাশ দিয়ে দিলে বেশি সুন্দর লাগবে, পাশ পাশ দিয়ে এরকম করে দিচ্ছি। এই জন্য এরকম দিতে 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 হবে, দিচ্ছি তার জন্য বলতে হবে। এবার কি খাবো খাবো, দেখো আমারগুলো দেখো, কিন্তু তোমারগুলো দেখো কত আসতো, আবার পারে গো ভাঙ 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 করে দেয়। এই যে আপু ওর ভিতর থেকে ই বের করেন, গোলাপের ইটা আর স্ট্যান্ডটা, গোলাপ বানানোর যে স্ট্যান্ডটা, এর মধ্যে যে ক্রিম আছে আমি এগুলো উপরে লাগাই দিচ্ছি, শেপ আনতে হবে। এই গোলাপের নজরটা বের করেন, গোলাপের স্ট্যান্ডটা বের করেন। আমি যে আমার একটা আইডি কার্ড আছে না, কি করবে? হ্যাঁ একটু সুন্দর লাগে, এটা তো কাছে দেখি করে আমরা দেখি আমরা একটু দিনটা করেছেন না, একদিন করা হবে পেটে পেটে তো ঝামেলা, আবার ইসে ঝামেলা। না আচ্ছা শোনো রাইসু কথা বলা যাবে না, গোলাপের ডিজাইন এই দেখতে আমি কেন ড্রেসের দিকে আমি দেখাচ্ছি, দেখো এগুলো কইলাম ওয়ারেন্টি আমি বলবো, এই দিকটা এটা দিয়ে কি করবো, এটাকে দিই হ্যাপি বার্থডে রাইসা,
গেছে, ওই কৌটাটা দাও আমার। ঠিক আছে কার ছিল কারটা তো ওই যে ওটা না আমার আজকে এটা কি করতেছে কোনটা করতে যাও। ঠান্ডা লেগেছে আর ধরছে আমি পাশো ঠান্ডা লাগবে। লাভ শেপ, কোনাকাটা শেপ, এগুলো শেপ করতে একটু সময় লাগে। হ্যাঁ, গোলটা তো একদম হয়ে যায়, আর চারকোনাটা সহজে হয় না, লাভ শেপটাও সহজে হয় না। হ্যাঁ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফিনিশিং আনতে হবে। আর উপরে যে ক্রামগুলো আছে না, এই ক্রামগুলো আমি এভাবে রেখে দিব, কারণ কি জানেন, কারণ আমার এখন উপর থেকে ক্রাম দিতে হবে, এই জন্য আমি উপরে আর বেশি ক্রিম দিচ্ছি না, যে ক্রিমটা আছে সেই ক্রিম দিয়ে করতেছি, আর পাশ থেকে আমি সুন্দর করে একটা ফিনিশিং নিয়ে আসবো, নিয়ে এসে উপর থেকে ক্রাম দিব। আপনি ওটা ব্লিন্ডার করে ফেলেন, পারবেন না? এটাই দেবো। হ্যাঁ ওটাই।